সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ পন্ডস শপার্স গাইড। সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক, পন্ডস শপার্স গাইড হলো আপনার শপিংয়ের আলটিমেট সলিউশন। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আমরা ঈদের শপিং আপডেট শেয়ার করি, সেই সাথে আমার সঙ্গে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট যার ঈদের শপিং ভাবনা আপনাদের সাথে শেয়ার করি। দর্শক, এই ঈদে 10x হাইড্রেটেড আলটিমেট সফট অ্যান্ড স্মুথ স্কিন পেতে ব্যবহার করুন পন্ডস সুপার লাইট জেল। দর্শক, প্রতি বছরই ঈদে কিন্তু আমরা ফ্যাশনে পরিবর্তন দেখতে পাই, আর আমরা সবাই চাই সেই পরিবর্তনের সাথে নিজেদেরকে আপডেটেড রাখতে। আর তাই তো এবারে আপনাদেরকে জানিয়ে দিব ঈদের শপিং আপডেট। আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। আমি এক্সট্রাসি ধানমন্ডি ব্রাঞ্চ থেকে বলছি। তানজিমের কিছু ডেনিম আসছে, সেগুলোর মধ্যে হচ্ছে 5টা ফিট রয়েছে। 5টা ফিটের মধ্যে রয়েছে হচ্ছে আপনার একটা স্লিম ফিট, ব্যাগি, লুজ, অ্যাথলেটিক ফিট, বোর্ড ফিট। এটার মধ্যে হচ্ছে আপনার প্রেমিক্স হচ্ছে 2 ধরনের হবে, একটা হবে স্টিচ আর একটা নন স্টিচ। আমাদের এবার পাঞ্জাবি হচ্ছে তানজিম ব্র্যান্ডের পাঞ্জাবি। এটার মধ্যে হচ্ছে আমাদের পাঞ্জাবির বিভিন্ন প্রকার কালেকশন আসছে। এবার নিউ অ্যারাইভাল অনেক হচ্ছে আপনার এমব্রয়ডারি আছে, কারচুপি আছে, আরও অ্যাথেন্টিক কালেকশন আছে আমাদের কাছে। পাঞ্জাবি হচ্ছে 2টা সাইজে হচ্ছে, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে আপনার সেমি লং। ওমেন্স আইটেমের মধ্যে এবার ঈদ উপলক্ষে জারজেইনের প্রোডাক্ট আমরা সেল করে থাকছি। এবার আমাদের সেট আইটেমের মধ্যে টপস, কুর্তি, কামিজ, কাফতান, কট এগুলোর প্রত্যেকটারই সেট পাওয়া যাবে।
এবার আমাদের সব থেকে বেস্ট আইটেমের মধ্যে সেট আইটেম রয়েছে। ডক্টর আসমা সুলতানা হচ্ছেন আমাদের চিফ ডিজাইনার। তার ডিজাইন করা প্রত্যেকটি ওয়ান পিস আইটেম, সেই ব্র্যান্ডের নাম হচ্ছে জয়ানেশ। এটা আমাদের এক্সক্লুসিভ কালেকশন। আমাদের প্রত্যেকটি আউটলেটে সব ধরনের কালেকশন আপনি পেয়ে যাবেন। নিউ পন্ডস সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। দর্শক, ঈদের ফ্যাশন ভাবনা শেয়ার করতে অ্যাজ এ সেলিব্রিটি গেস্ট আমার সঙ্গে আজকে যিনি আছেন তার অনেকগুলো পরিচয়। তিনি একজন মডেল, তিনি অভিনয় শিল্পী, তিনি উদ্যোক্তা। সিফাত নুসরাত আছেন আমাদের সাথে। হ্যালো আপু, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু পন্ডস শপার্স গাইড। থ্যাংক ইউ সো মাচ। শুরুতে একটু জানতে চাই, হোয়াটস ফ্যাশন টু ইউ? আমার কাছে আসলে ফ্যাশন মানে শুধুমাত্র ট্রেন্ডের সাথে চলা না। ফ্যাশন আসলে আমি করি আমার কনফিডেন্টটা আরো বেশি গ্রো করার জন্য, আরো বেশি জানার জন্য। আমি যদি জানতে চাই যে সিফাত নুসরাতের স্টাইল স্টেটমেন্ট কি, কোন স্টেটমেন্টটা দেখলে আমরা বুঝতে পারবো ইয়েস ইটস সিফাত? আই থিঙ্ক সো। আমি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ড্রেস পরি, বাট আমার কাছে তার থেকেও বেশি বড় ব্যাপার বিউটি উইথ ব্র্যান্ড, যেটা কিনা আমি আমার ব্রেন দিয়ে করতে পছন্দ করি। ওকে, এটাই আমার স্টেটমেন্ট। ওকে, কিছুদিন আগে আমরা আপনার একটা বইও পেয়েছি, আপনি বই লিখেছেন তাই না? রাইট রাইট। ওকে, সেটাই বলছিলেন যে বিউটি উইথ ব্র্যান্ড। ওকে, আমি যদি এবারের ঈদ ভাবনা একটু শেয়ার করতে বলি আমাদের সাথে, যে এবারের ঈদে নিজের কেমন লুক ক্রিয়েট করছেন, ড্রেস নিয়ে ভেবেছেন? ড্রেস নিয়ে ঈদের জন্য আসলে স্পেশাল আমি কিছু ভাবি না, আমি রেগুলারই ভাবি আমাকে নিয়ে। ও হাউ সুইট। প্রত্যেক দিনই আমার আসলে ঈদ, আমি যেখানেই যাব না কেন সেই অনুযায়ী আসলে আমি ড্রেসটা সিলেক্ট করি। তো ঈদকে সামনে রেখে আমি কোনো কিছু কখনো ভাবি না, হয়তো ভাববো, এখনো অনেকটা লেট আছে ঈদের। ওকে, এখনো সেভাবে প্ল্যান করা হয়নি? কোনো প্ল্যান করা কি হয়নি। ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে আপনি পছন্দ করেন? আমার তো একটু ড্রামাটিক লুক ভালো লাগে, কিন্তু আমি আসলে করি খুব কম ড্রামাটিক। নর্মাল থাকি সবসময়, বাট ড্রামাটিক ভালো লাগে আমার। হেভি মেকআপ পছন্দ না? হেভি মেকআপ আমি কখনো ওরকম করি না, যখন আমার শুট থাকে, শুট ছাড়া আসলে আমি করি না। ওকে, নিজের কেয়ার করা হয় কিভাবে? স্কিন কেয়ার, হেয়ার কেয়ার? স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বলতে আসলে সেই রকম কিছুই করা হয় না একদম খুব একটা বেশি। আমি আসলে খুব বেশি জিম করি। ওকে, জিম ফ্রিক? আমি একদমই ফিটনেস ফ্রিক, মানে আমি প্রচন্ড পরিমাণে আমি 4 ঘন্টা জিম করি 4 ঘন্টা পার ডে? পার ডে, ডেইলি। সো ওটাই আসলে আমার ব্যাপার। আর এক্সট্রা ভাবে যে কোনো কিছু ইউজ করব বা কোনো কিছু, আমি রেগুলার একটু প্রত্যেক সপ্তাহে 3 দিন সোনা নেওয়ার চেষ্টা করি, 2 দিন হচ্ছে জাকুজি নেই, আর হচ্ছে রেগুলার জিম করি। 4 ঘন্টা তো আমার মানে এটা হচ্ছে সর্বনিম্ন। যেদিন আমার কাজ থাকে না, দেখা যাচ্ছে আমি জিমে পড়ে থাকি সারাটাক্ষণ। খুবই অবাক হলাম, 4 ঘন্টা থেকে মিনিমাম তার জিম আওয়ার, মানে এক্স্যাক্টলি এটা আমার ইমাজিনেশন বাউন্ডারির একদম বাইরে। আমার তো 2 আওয়ার্স মানে মোর দ্যান এনাফ, সেখানে মিনিমাম 4 আওয়ার্স। ওকে, দ্যাটস দ্য সিক্রেট অফ ইউর ফিটনেস, রাইট? এক্স্যাক্টলি। ওকে, আর ফুড হ্যাবিটটা কিরকম? আমি সব খাই, আমি একদমই সব খাই। সবাই মনে করে আমার মনে হয় হাওয়াতে আমি হাওয়া খাই, হাওয়া খেয়ে খেয়ে মনে হয় আমি শুকায় আছি, বাট ব্যাপারটা এরকম না। আমি আসলে মানে সব খাই, আমার কোনো কিন্তু কিছু যেটা বাদ খাচ্ছি নেই। সেটা বার্ন করছি, এভাবে ব্যালেন্স করছি, রাইট? হ্যাঁ, এটা তো অবভিয়াসলি তুমি যখন 4 ঘন্টা জিম করবা তখন তো তোমার সবকিছু burn হয়ে যাই যাবে। খাও না কেন, ওটা ডাজন্ট ম্যাটার করে না আসলে বডিতে। ওকে, সো জেনে নিলাম যে হোয়াটস দ্য বিউটি সিক্রেট, আমাকে আর আলাদা করে প্রশ্ন করতে হলো না। সো আমি একটু মোস্ট মেমোরেবল ঈদ সম্পর্কে জানতে চাই। এই জীবনে যতগুলো ঈদ এসেছে, সব থেকে মেমোরেবল ঈদ কোনটা? প্রত্যেকটা ঈদই আমার কাছে অনেক বেশি। তবুও থাকে না যে পার্টিকুলার কোনো ঘটনা ঘটেছে যেটা মাঝে মাঝে মনে পড়লে ভালো লাগে? আচ্ছা, ছোটবেলায় হতো যে আমরা সবাই মিলে সাজুগুজু করে সবার কাছ থেকে সালামি নিতাম, এবং কেউ 10 টাকা, কেউ 20 টাকার নোট, আবার কেউ 1000 টাকার বান্ডিল বের করে দিত, এরকম।
সো সব থেকে বেশি সালামি আমি পেতাম। নতুন কচকচে নোট থাকতো। হ্যাঁ, এবং বড় হওয়ার পর যেটা হচ্ছে সব থেকে বেশি মনে পড়ে যে এখন আর আমি নিজেই দেই আর কি সালামি। তো ওইটা আমার খুব মনে পড়ে যে ছোটবেলায় পেতাম আর কি। আচ্ছা, বিউটি সিক্রেটের কথা যদি বলি, মানে একটা আমি ক্লু পেয়েছি যে জিম, কিন্তু স্কিন কেয়ারটা কিভাবে করা হয় সেটা কিন্তু শোনা হয়নি। স্কিন কেয়ারটা আসলে আমি তো বললাম প্রথমে যে আমি হচ্ছে সপ্তাহে 3 দিন সোনা নিই। এটা আসলে স্কিনের জন্য প্রচন্ড পরিমাণে ভালো। ওকে। আর 4 লিটার করে পানি আমি খাই। 4 লিটার পানি? হ্যাঁ, ওকে। আমি আসলে পানি খাই বলতে পানির মধ্যে, এটা আমার সাথে যারা যারা কাজ করছে প্রত্যেকেই জানে যে আমি পানির মধ্যে জাফরান মিক্সড করে খাই। সো ওকে। আমি একদম পানি মানে একদম যেই ওয়াটারটা ওই ওয়াটারটা আমি আসলে ইনটেক করতে পারি না। ওকে, ওটা আপনি বলেছেন অলরেডি যে উইকলি যে প্যাম্পারটা নিজেকে করা হয়, কিন্তু বেসিক যে একটা রুটিন থাকে কিছু অ্যাপ্লাই করা, সেক্ষেত্রে কি কি অ্যাপ্লাই করা হয়? আপু সত্যি কথা বলতে আমি এরকম কিছু অ্যাপ্লাই করি না, মানে আমি নর্মাল একটা ময়শ্চারাইজার দিয়ে হয়তো চলে যাই। আচ্ছা। তারপরে যখন মেকআপ নিই তখন একটু প্রিপারেশন নিয়ে নিই, বাট আমার একটু খাওয়া দাওয়া বেশি হয়, তারপরে ওয়ার্কআউট বেশি হয়, ইয়োগাটা বেশি হয়। ইয়োগাটা আমার বেশি হয় আসলে, যে কারণে আসলে স্কিনটা খুব বেশি সুন্দর থাকে, গ্লো করে, টাইট থাকে, এই ব্যাপারগুলো। আর প্রোডাক্টের কথা বললে সেটা খুবই মিনিমাল, জাস্ট ময়শ্চারাইজার আর মেবি সানস্ক্রিন। জাস্ট ময়শ্চারাইজার আর লোশন আমি অলওয়েজ ইউজ করি। শীত গরম আমার স্কিন যেহেতু অনেক ড্রাই, সো আমার করতে হয় আর কি। আচ্ছা, ঈদের আগে নিজেকে কি একটু স্পেশালি প্যাম্পার করা হয়? বিভিন্ন পার্লারে যাওয়া হয়, যেরকম প্যাডিকিউর, ম্যানিকিউর এগুলা করা হয়। মানে আমার একদমই টাইম থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নিজেরও আসলে ভালো লাগে না যেতে। আমার কাছে মনে হয় যে আমি যেরকম ন্যাচারাল, আমার ওরকমই ভালো লাগে, আমি ওটা নিয়েই বেশি মানে কনফিডেন্ট। সো ওইটা আসলে নতুন করে বাড়তি করে কিছু করার আসলে দরকার পড়ে না, আর একটু বড় হই তারপরে হয়তো পড়বে। নিউ পন্ডস সুপার লাইট জেল, এতে আছে সেরা হায়ামিনো, যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। আচ্ছা, মেকআপ লুকের কথা যদিও একটুখানি বলেছি, এখন একটু জেনে নিই যে স্মোকি আইটাই কি সব থেকে ফেভারিট? স্মোকিটা আমি একটু বেশি করি। কেন? মানে এটা ভালো লাগে এই জন্য? আমার মনে হয় যে উইদাউট লেন্স যদি স্মোকিটা করি তাহলে একটু ভালো লাগে দেখতে। মানে লেন্স আমি প্রায় আপনাকে লেন্স পড়তেই দেখি। পড়তে দেখেন, কিন্তু সেটা শুটে। বাট নর্মাল যদি আমি কোনো প্রোগ্রাম বা কোনো ইয়েতে যাই, তখন আসলে দেখা যাচ্ছে লেন্সটা আমি একটু স্কিপ করি। যেমন আমি তো ফাস্টিং করি 30 দিনই। সো এখন ইফতার করে আমার মনে হলো না যে লেন্স পরে যাই, মাথা ব্যথা করতেছে, সো ওটা আমি স্কিপ করছি। তাই আমি ভাবলাম যে আমি একটু স্মোকি করে যাই। আর ওই যে লুকটা সিচুয়েশন বা ইভেন্ট অনুযায়ী ডিপেন্ড করে, সময়টাও তো একটু ম্যাটার করে। কি ধরনের, নিজের কোন ধরনের লুক সব থেকে পছন্দের? শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, সো শাড়িটা আমি বেশি প্রেফার করি সব জায়গাতেও। ঈদে কি শাড়ির লুকে দেখতে পাবো এমন কোনো ব্যাপার আছে? শাড়ির লুকে কোনো ম্যাগাজিনে দেখতে পেতে পারেন, শুটে দেখতে পেতে পারেন, বাট বাসায় আমি হ্যাঁ সকালবেলা তো শাড়ি পরা হয়, ইচ্ছা করেই শাড়ি পরি, যেহেতু আমি শ্বশুর বাড়িতে ঈদ করি। ওকে, ঈদটা কিভাবে সেলিব্রেট করা হয়? ঈদটা আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায়, সো আমি উঠে দেখি আসলে ঈদ শেষ মোটামুটি। সরি, সত্যি কথা বললাম। তারপরেও এখন একটু মানে নিয়ে আসছি, চেষ্টা করতেছি যে একটু তাড়াতাড়ি যাতে ঘুম থেকে উঠা যায়, কারণ ওই একটা দিন আমি ছুটি পাই, বিশ্বাস করেন। আমার মনে হয় না যে ওই দিন আমি উঠি, আর আমাকে কেউ বিরক্ত করে না, আমার বাসায় আমার ফ্যামিলির, আমার ইনলজদের কেউ বিরক্ত করে না, আমার বাবার বাড়িতে কেউ বিরক্ত করতো না। একটু রেস্ট নেই, ও একটু রেস্ট নেই। হ্যাঁ, ওই একটা দিনই সময় পাইছে, ওই একটু রেস্ট নেই। মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে জেনেছি, এবং বিউটি সিক্রেট যেটাকে বলে সেটাও আমরা সিফাতের কাছ থেকে শুনে নিয়েছি। সো সিফাতের যারা ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু আজকে একদম জেনে গেল যে সিফাত কি কি করে। সো ফ্যান ফলোয়ারদেরকে কি বলা হবে, তারা কি ফলো করবে সুস্থ থাকতে, সুন্দর থাকতে? সুস্থ থাকতে তো অবভিয়াসলি জিম করতে হবে, ওয়ার্কআউটের উপরে আসলে কোনো কথা হয় না। আপনি যেটাই করেন না কেন, যাই খান না কেন, যে চাই খান না কেন, যে সাপ্লিমেন্ট ইউজ করেন না কেন, আসলে এগুলা দিয়ে কোনো কাজ হবে না। সেটা হতে পারে সাময়িকের জন্য হতে পারে, বাট যদি আপনি সাস্টেন করতে চান, মানে আমি একদম নিয়ে যাব শেষ পর্যন্ত, আমি সুস্থ থাকতে চাই, তাহলে অবভিয়াসলি আপনাকে জিম করতে হবে, ওয়ার্কআউট করতে হবে সুস্থ থাকতে হলে। আর একটা ব্যাপার হচ্ছে মনের দিকটাও সুন্দর রাখতে হবে। আপনি যতটা পজিটিভলি চিন্তা করবেন, আপনি ততটুকু বেশি সুন্দর থাকবেন। এখন আপনি যদি পজিটিভ না চিন্তা করে ওভার থিঙ্কিং করেন, বা আপনি যদি অনেক বেশি নেগেটিভ চিন্তা করেন, আপনার ফেসের মধ্যে ওই জিনিসটা আসবে না, ওই গ্লোটা কখনোই আসবে না, আপনি ওয়ার্কআউট করলেও আসবে না, বিকজ অফ আপনার মনের মধ্যে সুন্দর না।
তো মনটা সুন্দর করা আসলে সবচেয়ে বেশি জরুরি। বাহ, সুন্দর কথা বলেছেন। একটু জেনে নিতে চাই যে ঈদে কি কি কাজ পাচ্ছি আমরা সিফাতের কাছ থেকে। আচ্ছা, আমার হচ্ছে নিজের লেখা, যেহেতু আমি রাইটার, আমার নিজের লেখা বই রেড মুন, দ্য রেড মুন, ওটার একটা সিরিজ আসছে ঈদে। ওকে, ঈদে রিলিজ হবে? ঈদে রিলিজ হবে। এটা একটা সুপার ন্যাচারাল, বাংলাদেশে আমি বলতে পারি যে 55 বছরের বাংলাদেশ, আরেকটু বেশি কম একটু যদি হয়, তাহলে এই গল্পে কেউ কখনো কাজ করেনি। সো ওয়ারউলফ অ্যান্ড ভ্যাম্পায়ার নিয়ে আমি একটা বই লিখেছি। সেটা আসলে পাণ্ডুলিপি জমা দেওয়ার আগে প্রোডাকশন হাউস আমার কাছ থেকে কিনে নিয়েছে। এবং সেখানে আসলে মেইন চরিত্র আমাদের 3টাই। শ্যামল মওলা উলফ চরিত্রে আছেন, সামিরা খান মাহি মানব চরিত্রে আছে, এবং আমি হচ্ছে ভ্যাম্পায়ার চরিত্রে আছি। ওকে, নিজের লেখায় তার মানে নিজে অ্যাক্টিং করা হচ্ছে। গ্রেট। এটা তো দুটো পরিচয় নিয়ে শুনলাম, যে অ্যাক্টর সিফাতের কথা এবং রাইটার সিফাতের কথা। সো মডেল সিফাত এবার ঈদে কি করবে? ইতিমধ্যে অনেক কাজ করে ফেলছি, যেহেতু রোজার মাসটা আমি একটু আলাদা রকম ভাবে চিন্তা করে রাখি, কারণ 30 দিন রোজা রাখার পরে আসলে শুট করাটা, তো 15টা রোজা হয়ে যাওয়ার পরে বেসিক্যালি আমি আর কোনো কাজ করি না। ওকে, একদমই করি না। দেখা যাচ্ছে তখন একটু ঈদটাও সামনে চলে আসে, এবং পরিবারটাও তো আগে, আমার তো দুটো পরিবার। সো আমি আসলে দুটো পরিবারকেই সময় দেওয়ার চেষ্টা করি, মানে কাজের একটা পরিবার আর ফ্যামিলি লাইফ একটা আলাদা। আমি দুটো পরিবারকেই ব্যালেন্স করে চলতে পছন্দ করি। আমি চাই সে পার্সোনাল আর প্রফেশনাল লাইফটা কি সুন্দরভাবে ব্যালেন্স করার জন্য দুটোকে একদম আলাদা রাখা হয়? একদমই টোটালি আলাদা। আমার কোনো কাজে আমার পরিবারের কোনো লোকজন আসে না, এবং আমি নেই না, ওরাও আসতে চায় না। সো আমি কি করছি না করছি, ওরা হয়তো টেলিভিশনে দেখে, ওরা হয়তো ফোনে দেখে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফোনে দেখে, টেলিভিশনে দেখে, বাট আমাকে কখনো কোনো প্রোগ্রামে আমার সাথে কেউ কখনো যায়নি। আমি সবসময় একাই যাই। হুজ দ্য বিগেস্ট সাপোর্টার অফ সি? আমার হাজবেন্ড আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে। গ্রেট। এই কোয়েশ্চেনটা সবসময় নিজেদের মধ্যে থাকুক, এমনটাই চাই। খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে। আমারও খুব ভালো লাগছে, আর আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আমার একটা হাই ফাইভ। আমাদেরকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের পন্ডস শপার্স গাইড। পন্ডস শপার্স গাইড হলো আপনার শপিং এর আলটিমেট সলিউশন। আজকের মতো আমি রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। কথা দিচ্ছি আগামীকাল একই সময় আচফির পর্দায় আবারও দেখা হবে। ভালো থাকুন সবাই। আর হ্যাঁ, এই ঈদে 10x হাইড্রেটেড আলটিমেট সফট অ্যান্ড স্মুথ স্কিন পেতে ব্যবহার করুন পন্ডস সুপার লাইট জেল। পন্ডস সুপার লাইট জেল, মিরাকলস হ্যাপেন।